মায়ের উপর গান স্বামী প্রাণনাথানন্দ কুলকুল মোড়। শারদা
বলো মা। খুব সুন্দর হয়েছে। আমাদের সবার সুর খুব উচ্চ গ্রামে বেঁধে দিয়েছে অঙ্কুর, অশেষ ধন্যবাদ। আমাদের আজ মাতৃ অনুষ্ঠানে চারজন স্বামীজি বলবেন। স্বামী আত্মলোকানন্দজি, উনি অদ্বৈত আশ্রমের ম্যানেজার। তত্ত্বাতীতানন্দজি আমাদের এখানে মানব মহারাজ। অঙ্কুর মহারাজ স্বামী প্রাণনাথানন্দজি এবং স্বামী চিত্রূপানন্দজি, জয়দেব মহারাজ। আমি প্রথমে শ্রীমৎ স্বামী আত্মলোকানন্দজি মহারাজজিকে অনুরোধ করব মাতৃ পুষ্পাঞ্জলি প্রদানের জন্য। স্বামী আত্মলোকানন্দ। ओम पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यं शारदादेवी नमो नमः। আজকে শ্রী মায়ের স্মরণ মনন করতে পারবো এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। স্বামীজির বাণী রচনার কর্মযোগে রয়েছে, জগতে মায়ের স্থান সকলের উপর, কারণ কেবল এই অবস্থাতেই মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করতে পারে। আর ঠাকুর বলেছেন যে এই যুগে মাতৃভাব বড় শুদ্ধ ভাব। ভোগ রাখলেই ভয়, মাতৃভাব যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আমার নির্জলা একাদশী, আমি মাতৃভাবে ষোড়শী পূজা করেছিলাম। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। এদিকে অদ্বৈত ভাব সাধনের শেষ কথা ডালিলা প্রসঙ্গে আমরা পাই। এদিকে ঠাকুর বলছেন মাতৃভাব সাধনের শেষ কথা। তাহলে কি মাতৃভাবই অদ্বৈত ভাব? সেই বিষয়ে একটু বিশদ আলোচনা করব। আর আমাদের স্বামীজি বলেছেন, তিনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে সত্য যুগের উৎপত্তি হয়েছে। এখন সব ভেদাভেদ ঘুচে গেল। আচণ্ডাল প্রেম পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধনের ভেদ, পণ্ডিত বিদ্বান ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। আর তিনি বিবাদ ভঞ্জন, হিন্দু মুসলমান ভেদ, খ্রিস্টান ইত্যাদি চলে গেল। ওই যে ভেদাভেদের লড়াই ছিল তা অন্য যুগে। সত্য যুগে তার প্রেমের বন্যায় একাকার। আমরা শিশি মার দিকে তাকালে এই প্রেমের বন্যা কিরকম শিশি মায়ের মধ্যে দেখা গিয়েছিল সেইটি আমরা প্রত্যক্ষ করতে পারি। সমাজের একটি আদর্শ আছে, এগিয়ে যাওয়ার আদর্শ, সেটি হচ্ছে দেবত্বের আদর্শ। স্বামীজি বলছেন, কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকা চাই। সেই আদর্শ হবেন পরব্রহ্ম। কিন্তু তোমরা সকলেই কোনো বিমূর্ত আদর্শের বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই একটি ব্যক্তির আদর্শ অবশ্যই প্রয়োজন। সেই ব্যক্তির আদর্শ আমরা পাই শ্রীরামকৃষ্ণের মধ্যে। পরব্রহ্মই আদর্শ, নিরঞ্জন নররূপধর
নির্গুণ গুণময় ব্যক্তির আদর্শ প্রয়োজন। নির্গুণ হয়েও গুণময় হতে হয়েছে। আমাদের সামনে সেই আদর্শকে প্রত্যক্ষ রূপে আমাদের সামনে দেখাবেন বলে, সাকার মূর্তিতে দেখাবেন বলে নররূপ ধরে এসেছেন তিনি। সেই নির্গুণ গুণময় আদর্শ। শঙ্কর মতে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। সমস্তই ব্রহ্ম। ঠাকুর বলেছেন কি, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরো বলেন, দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়। প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়, ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। তারপরে বলছেন ঠাকুর, আমি তো সহজে যায় না, আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজস্তম 3 গুণ লয়। ভক্ত দেখেন তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীবজগৎ হয়ে রয়েছেন, আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। পরব্রহ্মই আদর্শ, নাম রূপের মধ্যে না এলে আমরা ধরতে পারি না। যতক্ষণ আমি আছে ততক্ষণ নামরূপ আছে। একটি সাকার আদর্শ আমাদের সামনে প্রয়োজন। তাই শ্রীরামকৃষ্ণ, তাই মা শারদা, তাই স্বামী বিবেকানন্দ পত্রাবলীতে স্বামীজি বলছেন, প্রেমের প্রভাবে অচেতন জড়বস্তু চেতনে পরিবর্তিত হয়। শিশু মায়ের প্রেমটাকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অচেতন জড়বস্তু চেতনে পরিবর্তিত হয়। বস্তুত এই হলো আমাদের বেদান্তের সার কথা। বেদান্তের সার কথা স্বামীজি বলছেন, অচেতন জড়বস্তু প্রেমের প্রভাবে সৎ চিৎ আনন্দ। তিনি প্রেমস্বরূপ। একই সৎবস্তু অজ্ঞানীর চক্ষে জড় এবং জ্ঞানীর চক্ষে ভগবান বলে প্রতিভাত হন। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে চৌকাঠ পর্যন্ত মা কালী দেখছেন, ব্রহ্ম দেখছেন, বিড়াল, ঘটি বাটি সব চিন্ময়। একই সৎবস্তু অজ্ঞানীর চক্ষে জড়, জ্ঞানীর চক্ষে ভগবান বলে প্রতিভাত হন। এবং জড়ের মধ্যে যে চেতনের ক্রমিক পরিচয় লাভ, জড়ের মধ্যে চেতনের ক্রমিক পরিচয় লাভ, তাই হলো সভ্যতার ইতিহাস। সুতরাং আমাদের এটি ভাববার বিষয় আছে, এই মাতৃভাব ঠাকুর মাকে রেখে গিয়েছিলেন, যে মাতৃভাব বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। সেই মাতৃভাব কি জিনিস? দোষ দেখবে নিজে, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। সভ্যতার অবনতি কেন হয়? সভ্যতার অবনতির লক্ষণ হচ্ছে ক্রমশ জড়ের উপর নির্ভরতা। সভ্যতার উন্নতির মাপকাঠি ক্রমশ চৈতন্যের উপর বিশ্বাস, নির্ভরতা। প্রাচীন ভারতে ঋষিগণ এত দূরদর্শী ছিলেন যে তাদের জ্ঞানের মহত্ব বুঝতে জগৎকে এখনো অনেক শতাব্দী অপেক্ষা করতে হবে। আর তাদের বংশধরগণের এই মহান উদ্দেশ্যে পূর্ণভাব ধারণ করবার অজ্ঞতাই ভারতের অবনতির একমাত্র কারণ। ভগবান আসেন ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম সংস্থাপন মানে কি? শঙ্করাচার্য বলছেন, লোকস্য উন্মার্গ প্রবৃত্তি নিবারণায় লোক সংগ্রহ। উৎমার্গ, মার্গ থেকে সরে আসা, সেই মার্গ থেকে সরে আসছে, ধর্মপথ থেকে সরে গিয়ে ধর্ম বিগড়িত সৎ শাস্ত্র বিগড়িত ও সদাচার বিরোধী অধর্মের ধর্মের গ্লানি কখন হয়? সৎ শাস্ত্র বিগড়িত ও সদাচার বিরোধী একমাত্র লোকাচারের
বশবর্তী হওয়াই আর্য জাতির অধঃপতনের এক প্রধান কারণ। আমরা আলোচনা করব মাতৃভাব কিভাবে সেই সৎ মার্গে আবার আমাদেরকে প্রতিষ্ঠা করছেন, আমাদের উন্মার্গ প্রবৃত্তি থেকে সন্মার্গে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন সেই মাতৃভাব। আর্য শব্দের অর্থ কি? সৎ বংশোদ্ভব, শান্তচিত্ত, উদার চরিত, সদাচার সম্পন্ন জ্ঞানী ব্যক্তি। রি ধাতু থেকে হয়েছে, রি ধাতু, জন ক আর্য। রি হচ্ছে গমনার্থক, গমনার্থক হওয়ায় জ্ঞানার্থক, জ্ঞান। সর্বে গত্যার্থা, গতিযুক্ত সমস্ত ধাতুর অর্থই জ্ঞানার্থা প্রাপ্ত অর্থস্য। এবার আমরা আলোচনা করছি, শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণের অবতার হওয়া সম্বন্ধে স্বামীজি বলছেন তার চিঠিতে, রামকৃষ্ণানন্দজিকে লেখা, রামকৃষ্ণ অবতারের জন্মদিন থেকেই সত্য যুগোৎপত্তি হয়েছে। রামকৃষ্ণ অবতারে জ্ঞান অসি দ্বারা নাস্তিকতারূপ ম্লেচ্ছ নিবহ ধ্বংস হইবে এবং ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎ একীভূত হইবে। মাতৃভাব প্রচারের জন্য মাকে রেখে গেছেন। এই মাতৃভাব সত্য যুগানয়ন করবে। যে কর্মের দ্বারা আত্মভাবের বিকাশ হয় তাই ধর্ম। আত্মা মানে সর্বব্যাপী। যত দ্বারা অনাত্মভাবের বিকাশ হয় তাই অকর্ম। সুতরাং আমরা কোনটা সৎকর্ম কোনটা অসৎকর্ম এই মাপকাঠি নিরিখে বিচার করতে পারি। প্রাচীনকালে বা আধুনিক কালে সাম্প্রদায়িকেরা ভুল করে নাই। আমরা সবসময় বলি এই ভুল করেছে, ও ভুল করেছে। স্বামীজি সবটাকে স্বীকার করছেন। দে হ্যাভ ডান ওয়েল বাট দে মাস্ট ডু বেটার। কল্যাণ তর তম, কল্যাণ তর করতে হবে, কল্যাণ তম করতে হবে। ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথের দিকে যেতে হবে। অতএব সকলকে যেখানে তাহারা আছে সেখানেই গ্রহণ করতে হবে। এক্সক্লুশন বলে কিছু নেই আমাদের হিন্দু ধর্মে, সব অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ কাহারও ভাবে ব্যাঘাত না করে উচ্চতর ভাবে নিয়ে যেতে হবে এবং সামাজিক অবস্থা মধ্যে যা আছে তা উত্তম কিন্তু উৎকৃষ্টতরতম করতে হবে। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নাই। এক পক্ষের উত্থান সম্ভব নয়। সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারীভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। কোন জাতিকে এগিয়ে যেতে গেলে পরব্রহ্মই আদর্শ। পরব্রহ্মের আদর্শ তো কোনো স্থূল আদর্শ নয়, অ্যাবস্ট্রাক্ট আদর্শ। সেটিকে নামরূপের গণ্ডির মধ্যে আমরা পাই ব্রাহ্মণত্বের আদর্শের মধ্যে। শঙ্করাচার্য বলছেন তার গীতা ভাষ্যে, ব্রাহ্মণত্বস্য হি রক্ষণার্থম রক্ষিতস্য বৈদিক ধর্ম। ব্রাহ্মণত্ব রক্ষা পেলেই বৈদিক ধর্ম রক্ষা পাবে। কেন? ব্রাহ্মণত্ব গুণ এইটিকে লক্ষ্য করেই আমাদের এগোতে হয়। ম্লেচ্ছ নিবহ ধ্বংস হইবে। ম্লেচ্ছ মানে সৎ শাস্ত্র বিগঠিত এবং কেবলমাত্র লোকাচার বশবর্তী হওয়া। আমাদের সমাজের অবস্থা দেখবেন, আমার মন বলছে, মন তো ডিসিপ্লিন নয়, তো মন বলছে এটা লোকাচার আর সৎ শাস্ত্র থেকে সরে আসা। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্মই তো গাইডিং প্রিন্সিপাল, আমাদেরকে মোক্ষের দিকে নিয়ে যাবে। অর্থ কাম থাক না, অসুবিধা নেই, ইট শুড বি গাইডেড বাই ধর্ম। ঊর্ধ্ববাহু বিরম্মৈষ ন চ কশ্চিৎ শৃণোতি মে ধর্মাৎ অর্থশ্চ কামশ্চ স কিমর্থং ন সিদ্ধ্যতে। ধর্ম থেকে অর্থ হয়, ধর্ম থেকে কাম হয়। সেটা জেনেও কেন মানুষ ধর্মকে ছেড়ে দিচ্ছে? ধর্মকে ছেড়ে যাবে কোথায়? মোক্ষের দিকে গেল না, পশুর দিকে, পশুত্বর দিকে যাবে। সুতরাং আবার সন্মার্গে লোক সংগ্রহ,
লোকস্য উন্মার্গ প্রবৃত্তি নিবারণায় লোক সংগ্রহ। এই লোক সংগ্রহ করার জন্য ব্রাহ্মণত্বরূপ আদর্শ আমাদের সামনে প্রতিবারে অবতার এসে স্থাপন করে যান। যে আদর্শের মধ্যে নিঃস্বার্থপরতা, প্রেম, সবকিছুই সদ্গুণাবলী পূর্ণ মাত্রায় বিরাজিত থাকে, সেই গুণটি আমরা এবারে শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বোচ্চ প্রকাশ আমরা দেখতে পেয়েছি। যে তার পূজা করবে সে অতি নীচ হলেও মুহূর্ত মধ্যে অতি মহান হবে, মেয়ে বা পুরুষ। আর এবারে মাতৃভাব, তিনি মেয়ে সেজে থাকতেন, তিনি যেন আমাদের মা, তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে, মাতৃভাব। ব্রাহ্মণত্বই আদর্শ। স্বামীজি বলছেন তার কুম্ভকোণম বক্তৃতাতে, একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন প্রাচীন যুগে, সত্য যুগে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন। আর কি বলছেন স্বামীজি? মহাভারতেও পাওয়া যায়, প্রথমে পৃথিবীর সকলেই ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণত্ব রূপ আদর্শ। ব্রাহ্মণত্বেন হি রক্ষণেন রক্ষিতস্যাৎ বৈদিকো ধর্ম। ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো, ততই তারা বিভিন্ন জাতিতে বিভক্ত হলেন। দেখুন, এই ভেদ বুদ্ধি সৃষ্টি হচ্ছে। ব্রাহ্মণত্ব এক জাতি ছিল, ঠাকুর বলছেন ভক্তের কোনো জাত নেই, ভক্তকে বিজ্ঞানী। ঈশ্বর তো সর্বভূতে আছেন, ঠাকুরের ডেফিনেশন। ভক্তকে, তবে ভক্ত কাকে বলি? যার মন ঈশ্বরে আছে। প্রথমে ঈশ্বরের ডেফিনেশন দিলেন ঠাকুর, সর্বভূতান্তর্যামী ভগবান ঈশ্বর। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন ঈশ্বরে আছে। ঈশ্বর মানে সর্বভূতান্তর্যামী ঈশ্বরে আছে, শুধুমাত্র এইখানে নয়। আমি বড় ভক্ত, অন্যেরা জপ ধ্যান করে না, ওটা ভক্তি নয়। ভক্তি যিনি সবার মধ্যে, এমনকি জড় বস্তুর মধ্যেও ঈশ্বরকে দেখেন। তারপরে বলছেন, আবার যখন যুগচক্র ঘুরে সত্যযুগের অভ্যুদয় হবে, তখন আবার সকলেই ব্রাহ্মণ হবেন। দেখুন, ঠাকুর এসেছিলেন, তিনি যেদিন থেকে জন্ম গ্রহণ করেছেন সেদিন থেকে সত্যযুগের উৎপত্তি। ভেদ বুদ্ধি উঠে গেল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, আচণ্ডাল প্রেম পাবে, কোনো রিজার্ভেশন নেই কারোর জন্য। এই মাতৃভাব দ্বারাই সেটা সম্ভব। স্বামীজি বলছেন এক জায়গায় ইন্সপায়ার টক্সে, যে ফিউচার সাইকেল will see living Vedanta and that will be accomplished by women. সুতরাং মাতৃভাবের প্রচার মায়েরাই করবেন বেশি করে। একত্বের দিকে যাওয়া, ভক্ত এক দেখে অনেক চলে যায়। এই অনেক মানে ওই ব্রাহ্মণত্ব। সব সত্যযুগে সবাই ব্রাহ্মণ ছিলেন। সুতরাং স্বামীজি বলছেন, উচ্চবর্ণকে নিম্ন করে আহার বিহারে যথেচ্ছাচার। আমাদের আচরণ দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রত্যেকে। আহার বিহারে যথেচ্ছাচার অবলম্বন করে কিঞ্চিত ভোগ সুখের জন্য স্ব বর্ণাশ্রমের মর্যাদা লঙ্ঘন করে জাতিভেদ সমস্যার মীমাংসা হতে পারে না, স্বামীজি বলছেন। পরন্তু আমাদের মধ্যে প্রত্যেকেই যদি বৈদান্তিক ধর্মের নির্দেশ পালন করে, প্রত্যেকেই যদি ধার্মিক হওয়ার চেষ্টা করে, প্রত্যেকেই যদি আদর্শ ব্রাহ্মণ হয়, তবেই এই জাতি সমস্যার সমাধান হবে। জাতি সমস্যার সমাধান মানে কি? জাতি উঠে যাবে, একত্র দিকে যাবে। কেদারকে বলছেন কথামৃতে ঠাকুর, ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়। বলরাম মন্দিরে ঠাকুর বলছেন 160 পৃষ্ঠায় উদ্বোধন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই পরিণাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল নয়। ঠাকুর কথা, ভক্তি না থাকলে ব্রাহ্মণ নয়। মাতৃভাব প্রচারে তাহলে বৈষম্য দূর হয়, কেননা একই মায়ের সন্তান, ভেদ নাই।
বুঝে গেল। অ্যাবস্ট্রাক্ট একত্বের আদর্শ তো আমরা চিন্তা করতে পারি না, কিন্তু স্থূল রূপে মাতৃভাবটি এমন একটি একত্বের আদর্শ যেটি আমাদের সেই ভেদাভেদ ঘুচিয়ে দেবে। পোকাটিরও মা তিনি। পোকাটির মা বললে আমাদের মনে কি ভাবটি হচ্ছে, তা তিনি পোকাটিরও মা বলে দিলেন। এটা দিয়ে কি ইন্ডিকেট করছেন মা? আমার মনে হয়েছে যে মা তার সন্তানদের মধ্যে ঢোকাতে চেয়েছেন, যে এই ভাবটি ঢোকাতে চেয়েছেন তাদের মনের মধ্যে, যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী, তিনি তো পোকাটিরও মা হবেন। শুধু তিনি পোকাটিরও মা হিসেবে তিনি নিজেকে ঘোষণা করলেন না, এই বলে তিনি তার মনুষ্য সন্তানদের মনে জীবে জীবে ভেদ বুদ্ধি ঘুচিয়ে অভেদ বুদ্ধি প্রবেশ করিয়ে তার সন্তানদের সকলকে ব্রাহ্মণত্বের আদর্শে উন্নীত হওয়ার আহ্বান জানালেন। যে আমি যেরকম বলছি পোকাটিরও মা, তার মানে ইউ আর অলসো মাই চাইল্ড, ইউ অ্যান্ড এ পোকা আর নট ডিফারেন্ট। সুতরাং কাউকে ঘৃণা করা চলবে না, দোষ দেখবে নিজের, মানে আমাদের যে ভেদ বুদ্ধির চোখটা, দোষ মানে কি, যে অজ্ঞানের চোখে জগৎটাকে দেখি, দোষ, অজ্ঞানটাই তো দোষ, যার ফলে সেই সর্বভূতে এক চৌকাঠের মধ্যে, মুচি ম্যাথরের মধ্যে, ঘৃণিত মানুষের মধ্যে, পশুর মধ্যে, সবাইয়ের মধ্যে ঠাকুর এক দেখছেন। ভেদ বুদ্ধি ঘুচিয়ে অভেদ বুদ্ধি প্রবেশ করিয়ে তার সন্তানদের সকলকে ব্রাহ্মণত্বের আদর্শে, ব্রাহ্মণত্ব এক একত্ব উন্নীত হওয়ার আহ্বান জানালেন, সত্যযুগের মানুষ হবার আহ্বান জানালেন। সুতরাং আমরা এই মাতৃভাবে আরূঢ়া ষোড়শী পূজা করেছিলেন মাকে, ফলহারিণী কালী পূজার দিনে তাকে মাতৃভাবে আরূঢ়া করেছিলেন। কোন যুগে ভগবতী এইরকম পূর্ণাঙ্গ পূর্ণ মানবী রূপ ধারণ করে তার সর্বোচ্চ শক্তি প্রকাশ, মাতৃভাবের সর্বোচ্চ শক্তি প্রকাশ করেননি। সীতা রূপে, রাধিকা রূপে, অংশ রূপে, সীতা রূপে তিনি সতীত্বের আদর্শ ঘোষণা করেছেন, রাধিকা রূপে প্রেমের আদর্শ ঘোষণা করেছেন। অন্যান্য যুগে অন্যান্য আদর্শগুলি, নারী জাতির আদর্শগুলি বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু এই যুগে স্বয়ং মা কালী, স্বয়ং ভগবতী, স্বামীজি বলছেন মহাশক্তি কালী মাতৃরূপা মৃত্যুরূপা মাতৃভাবে দাঁড়িয়ে আগমন। সেই মহাশক্তি কালী এই যুগে প্রথমবার এলেন। কালী এসছেন, মাতৃভাবে এসছেন এই যুগে, কোন যুগে আসেননি। পূর্ণ আবির্ভাব, সত্যগুণের ঐশ্বর্য, সত্যগুণ গোপন ভালোবাসা, তিনি সবাইয়ের অন্তরালে থেকে পরিচালনা করছেন আমাদেরকে, সবাইকে, জগৎ ব্রহ্মাণ্ডকে সবার মনে সেই একত্ব বুদ্ধি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওম জননীম শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ধন্যবাদ স্বামী আত্মলোকানন্দজি, অত্যন্ত সুন্দর একটি ভাষণ শুনলাম, গভীর তাৎপর্যপূর্ণ। জগতে মায়ের স্থান সবার উপরে, এমনকি ভক্তির উপরে। ভক্তিতে মানুষ জাতিভেদ ভুলে, ভক্তিতে ভেদ নাশ হয়, আর মাতৃভাবে ভেদ নাশ হয়। এই দুটি উপায়ে ভেদ নাশ হয়েছে। আমরা দেখেছি এই জগতে সব মহাপুরুষরা, ধর্মাচার্য এসেছেন, সবাই সাধারণত ভক্তি নিয়ে জগতে ভেদভাব বুঝিয়েছেন। মাতৃভাবেও ভেদভাব ঘটে, এটি মহারাজ খুব জোর দিয়ে বললেন। এই ভেদভাব দূর হয় যাদের মন থেকে, তারা সবাই ব্রাহ্মণ, তারা উচ্চ আদর্শের মধ্যে থাকে। আমি বলি কি, যে সবাই ঈশ্বরে ভক্তি করেন,
সেই জন্য ভক্তরা আপনজন। কিন্তু পোকা তো ঈশ্বরে আর ভক্তি করে আমরা বুঝতে পারি না। মাতৃভাবে পোকাকেও যে আপনজন করে নেওয়া হচ্ছে, সেটা মাতৃভাবেরই একমাত্র অধিকার। এই দিক দিয়ে দেখতে গেলে যে একত্ব ব্রহ্মজ্ঞান থেকে আসে, সেই একত্ব মাতৃভাব থেকে আসে, এটা মায়েদের অধিকার। আমাদের সকলের ভেতরেই মাতৃভাব রয়েছে, মায়েদের ভেতর বেশি। তাদের মধ্যে আমরা সেবা পরায়ণতা দেখি, সকলের প্রতি দয়া মমতা দেখি। ছেলেরা একটু কঠোর, কিন্তু মাতৃভাব তাদের ভেতরেও প্রকাশিত হবে, আছে। তারাও কোমল স্বভাব সম্পূর্ণ। সেই জন্য শুধু মেয়েদের ভেতরে যে মায়েদের ভেতরেই মাতৃভাব আছে তা না, সকলের ভেতরেই মাতৃভাব। এটি সুন্দর আলোচনা আমরা শুনলাম। ভেদ দুভাবে যায়, মাতৃভাবে যায়, ভক্তিভাবে যায়। মাতৃভাব ভক্তিভাবের চেয়ে আরো অনেক 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 উপরে। আমরা বলতে পারি যে পোকাটা ঈশ্বরে বিশ্বাস করে, পোকার ভেতরে ঈশ্বর চিন্তা আছে, সেই জন্য তাকে আমার আপন ভাববো। এই বোধ খুব কঠিন, এটা একমাত্র সন্তান বোধই হয়। বেড়ালকেও যে মা ভক্তি মানে প্রোটেকশন দিচ্ছেন, আমার মধ্যে আছি, এবং ভক্ত বুঝলো যে হ্যাঁ আছে। বেড়ালকে মারলে তার লাগে, এই একত্ব অনুভব অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। ধন্যবাদ মহারাজজিকে। এবার তত্ত্বাতীতানন্দজি। আটাতে শেষ হবে, 6:08 শেষ হবে। ओम प्रकृतिं परमां अभयं वरदान्तारूपधरं जनतापहरं शरणागत सेवकतोषकरीं प्रणमामि परं जननीं जगताम्। पूजनीय स्वामी सुवर्णानंद जी महाराज, स्वामी चिद्रूपानंद जी महाराज, स्वामी आत्मलोकानंद जी महाराज के আমার প্রণাম। স্বামী প্রাণানন্দ महाराज के আমার ভালোবাসা জানাই। উপস্থিত শ্রী শ্রী মায়ের সন্তানদের আমার নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি মা শারদা দেবীর জীবনী ও বাণী নিয়ে আলোচনা করার জন্য। মায়ের জীবনী আলোচনা করতে গেলে যে কোনো দিক থেকেই আলোচনা করা যায়। তিনি আদর্শ সন্ন্যাসী, আদর্শ গৃহিণী, আদর্শ মা, এবং জীবনের যে কোনো সুবিধা অসুবিধাতেই আমরা তাকে অনুসরণ করতে পারি মায়ের নির্দিষ্ট পথে। যাই হোক, তবে আমি মায়ের যে রূপটি এখানে উপস্থাপনা করব ভেবেছি তা হলো এই মায়ের অদ্বৈত স্বরূপিণী শ্রী শ্রী মা। অহমেব বাতৈব প্রমামি আরভমানা ভুবনানি বিশ্ব পরদেব পরেণ পৃথিব্যা এতাবতী মহিমা সম্ভবুব। আমি ভুরিদা সমস্ত লোকে সর্বভূত সৃষ্টি করে বায়ুর মতো স্বাচ্ছন্দ্যে ওদের বাইরে ভিতরে অন্তরে সর্বত্র বিচরণ করি। আমি সর্বত, আমি এই আকাশের অতীত এবং পৃথিবীর অতীত, অসঙ্গ ব্রহ্মস্বরূপিণী। তথাপি সিংহ মহিমায় আমি এই জাগ্রত সমগ্র জগৎ রূপ ধারণ করেছি। এটি দেবী সূক্ত, ঋগ্বেদ থেকে নেওয়া, দশম মণ্ডল। দেবী সূক্তের এই মন্ত্রের অনুধ্যানে দেখতে পাওয়া যায় শ্রী শ্রী মায়ের জীবনের সাদৃশ্য। তার কর্ম, তার বাক্যে সর্বদা এর প্রতিফলন দেখা যায়। এই মন্ত্রে দেবী মহামায়া তার নিজের স্বরূপকে প্রকটিত করেছেন। তিনি জগতের সৃষ্টিকর্ত্রী, আবার জগতের মধ্যেও আছেন, আবার জগৎ থেকে অসঙ্গ। মায়ের জীবনেও দেখা যায়
যে মা কখনো কখনো তার নিজের স্বরূপটিকে উদ্ভাসিত করেছেন, আবার এমন মনে হয়েছে তিনি ঘোর সংসারী, আবার কখনো উচ্চ হাসিতে অট্ট হাসি হেসে বলেছেন জগতের বাইরে তিনি। মায়ের স্বরূপটি এখানে ঠিক আদ্যাশক্তি মহামায়ার সঙ্গে তুলনীয়। এই অদ্বৈত অনুভূতির সমস্ত জ্ঞান মহারাজকে বলায় একটু উক্তিতে ধরা পড়ে, দেখো জ্ঞান, বিড়ালগুলোকে মেরো না, এর মধ্যে আমিই তো আছি। তার এই সর্বভূতে অবস্থান, তার সর্বব্যাপিত্বের একটি রূপরেখা এখানে পরিষ্কার। আদ্যাশক্তি যেমন জগতের সৃষ্টিকর্ত্রী, জগৎ প্রসবিনী, তেমনি তিনি সর্বস্বরূপিনী। তার বিশ্বমাতৃত্ব প্রকাশ পায় রাসবিহারী মহারাজকে বলা একটি প্রশ্নে। রাসবিহারী মহারাজের বলা প্রশ্নে প্রশ্ন করছেন, মা তুমি কি সকলের? মা উত্তর দিলেন হ্যাঁ। পুনরায় প্রশ্ন হইল, এই ইতর জন্তুর? মা বললেন হ্যাঁ, এদেরও। ভাবতে অবাক লাগে যে মা কি করে ইতর জন্তু প্রাণীদের মা হতে পারেন। মা মানে যিনি জন্ম প্রদান করেন। এখানে পরিষ্কার যে যিনি জগৎ প্রসবিনী, এই জগতের সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু দৃশ্যমান, যার থেকে সৃষ্টি, তিনি যদি কথা বলতে পারেন, তা মায়ের স্বরূপ এখানে পরিষ্কার, যেহেতু মা এই স্বরূপটিকে তার এখানে প্রকাশ করেছেন। তার বিশ্ব মাতৃত্ব এখানে থেমে থাকলো না, বরং আরো প্রবাহিত হয়ে শরৎ আর আমজাদ মুসলমান তাদেরকে একই কোলে স্থান দিল। খাওয়ার পরে আমজাদ এঁটো পাতা তুলে নিয়ে গেলে মা উচ্ছিষ্ট স্থানটি পরিষ্কার করে দেন, জল দিয়ে ধুয়ে দিলেন। নলিনী দিদি মাকে ওইরূপ করতে দেখে চিৎকার করছেন, ও পিসিমা, তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিলে মা তাকে ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এই দুই ব্যক্তি যেখানে ব্রহ্মজ্ঞানী ঠাকুরের সন্ন্যাসী শিষ্য শরৎ মহারাজ, আর কোথায় আমজাদ মুসলমান চোর, মা তাদেরকে একই দৃষ্টিতে দেখছেন। এখানে এই অদ্বৈত অনুভূতি ছাড়া এই স্বরূপ উদ্ঘাটন করা কখনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। শিবুদার কথাতেও আরেকটি মায়ের এই রূপ ধরা পড়ে। শিবুদা চলেছেন মায়ের সঙ্গে জয়রাম বাটিতে রাস্তায়। হঠাৎ শিবুদাদার কি মনে হলো, মাকে প্রশ্ন করে বসলেন, একটা কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা জিজ্ঞেস করলেন, কি কথা? শিবুদাদা বললেন, তুমি কে বলতে পারো? মা যেমন স্বাভাবিক উত্তর দেন, আমি আবার কে? আমি তোর খুড়িমা। তখন বললে, তাহলে তুমি যাও, ওই তো বাড়ি এসে গেছে, আমি আর যাব না। বেলা শেষ, সন্ধ্যাবেলায় মা বিব্রত হচ্ছেন, বলছেন, দেখো দেখো, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে নিশ্চল দেখে মা তার স্বরূপ উদ্ঘাটন করলেন, বললেন, লোকে বলে কালী। শিবুদাদা বললেন, কালী তো? ঠিক। মা বললেন, হ্যাঁ কালী। শিবদাদা খুশি হয়ে বললেন, তবে চলো। মা আদ্যাশক্তির নিজ মুখে আত্মপরিচয় দেন। একটি ভক্ত অপরের মুখে শুনেছেন, মা আদ্যাশক্তি মহামায়া, সাক্ষাৎ কালী। সে কথা তিনি মায়ের নিজের মুখেই শুনতে চান, কারণ তিনি গীতায় পড়েছেন, ভগবান সেখানে নিজের স্বরূপ স্বীকৃতি করে দিয়েছেন,
যদি মা স্বয়ং বলে তাহলে আর কোনো সন্দেহ থাকে না। সে কারণেই তার জিজ্ঞাসা, তোমার নিজের মুখে শুনতে চায় ও কথা সত্যি কিনা। মা বললেন, হ্যাঁ সত্যি। তিনি অদ্বৈত আর পৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মস্বরূপিণী, সেই ইঙ্গিত বোঝা যায়। সকলে সবসময় সাধ্য ছিল না। এক ভক্ত মায়ের সংসারের প্রতি কর্তব্য পরায়ণতা দেখে তিনি বলেই বসলেন, মা ঘোর সংসারী, আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। অস্পষ্ট স্বরে শ্রীমা উত্তর দিলেন, কি করব মা, নিজেই মায়া। আর তার নিজ স্বরূপের অনুভূতিতে এক ছাড়া যেখানে দুই ছিল না, তা প্রকাশ পায় নলিনী দিদির সঙ্গে কথোপকথনে। সেই উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলছেন, মা গো, 36 এঁটো কুড়োচ্ছি। মা তা শুনে বলেন, সে যে আমার 36 কোথায়? তারপরে মা তো তার সকলের সর্বভূতের মধ্যে সেই তাকেই অবস্থিতি দেখছেন। মা নিজেরই, মানে মায়ের নিজের স্বরূপিতি সব, তার মধ্যেই সকলের অবস্থিতি। তাহলে 36 কোথায়, যেখানে এক ছাড়া দুই নেই। এটি নলিনী দিদি হয়তো বুঝতে পারেননি, কিন্তু মা তার স্বরূপকে, অদ্বৈত স্বরূপকে এখানে প্রকাশ করেছেন। তিনি সকলের আপনার সন্তান রূপে দেখতেন। তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাবে কি রূপে? তার স্নেহের প্লাবনে উচ্চ নীচ সমস্ত ভূমি ডুবে একাকার হয়ে যায়। কখনো কখনো নিজ স্বরূপকে প্রকাশ করছেন অনেকভাবে। রাধুকে বলছেন, দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নি, এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো ক্ষমতা নেই তোদের রক্ষা করে। কিন্তু তার এই ঈশ্বরত্ব ছাপিয়ে যে রূপটি সর্বদাই সব থেকে বেশি প্রকাশ হতো, তা হলো মায়ের বিশ্ব মাতৃত্বের রূপ। মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতর কোনোদিন কোনো অহংকার ছিল না। কেদার বাবাকে বিরক্ত হতে দেখে মা বলছেন, ও কি কেদার, সবই তো আমি। কেদার বাবা তিনি ব্রহ্মচারীদের উপর খুবই বিরক্ত হতেন মাঝে মাঝে। সে কারণে মা তাদের যেন রক্ষা করার জন্যে মায়ের স্বরূপ উদ্ঘাটন করে কেদার বাবাকে সতর্ক করে দিলেন। মায়ের সর্বব্যাপী আমির অনুভূতিতে জগতের সংকীর্ণতা ধুয়ে যেত। তৎস্থানে দেবীর মাতৃরূপ অধিকার করে যেত, আর মাতৃরূপের আড়ালে অখণ্ড কালাতীত যে সত্তা রয়েছে, সে স্বেচ্ছায় শরীর ধারণ করেছেন, তা পাগলি মামির গালাগালির উত্তরে স্পষ্ট হয়ে ওঠে। ছোট বউ জানে না, পাগলি মামির সঙ্গে একদিন মায়ের গন্ডগোলে পাগলি মামি শপথ বলছেন, তুই মরে যা, মরে যা। তখন মা বলছেন, পাগলি জানে না, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী যে যিনি অখণ্ড সচ্চিৎ ব্রহ্মস্বরূপ, আনন্দ স্বরূপ, তিনি একমাত্র কালাতীত। পরম পুরুষ যখন ঈশ্বরে অবতীর্ণ হন, তার সাথে শক্তিও আসেন। শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, তাদের নিস্তার নেই। তবু লোকে বোঝে না। কাশীতে অবস্থানকালে একটি ঘটনা, মাস্টার মহাশয় নিচের বারান্দায় আছেন, আর রাজা মহারাজ ঘরের মধ্যে। গোপাল মা না গোলাপ উপর থেকে বলছেন, রাখাল। মা জিজ্ঞাসা করছেন যে শক্তি পূজা আগে কেন করতে হয়? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। সর্বপতি যে আদ্যাশক্তি ও পূর্ব যুগে অবতীর্ণ হয়েছিলেন, তার আরেকটি কথায় ধরা পড়ে, যখন রামেশ্বর শিবের
তিনি পুজো করছিলেন। মা বললেন অস্ফুট স্বরে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে। এখানে মায়ের যে পূর্ব যুগে অবতীর্ণ হয়েছিলেন সীতা রূপটি বেশি করে প্রকটিত হল। তার দেবীত্ব ও নিজ স্বরূপ প্রকাশ সর্বজীবের সন্তানের দৃষ্টি। তিনি সৃষ্টিকর্তী, জীবের কষ্ট দুঃখ আনন্দ তারই, কষ্ট নিবারণের প্রবৃত্তিও তারই। তার অসীম করুণা, অসীম কমলতা, জীবের কল্যাণ চিন্তা সব তারই। বিশ্রামহীন সর্বব্যাপী মাধি মা জগতের। তিনি তবে কলু যামিনীকে একবার দীক্ষা দিতে চেয়েছিলেন না, যেহেতু তিনি কলু বলে। তখন তিনি বলছেন, মা আপনি তো জগতের মা, আমি কি জানি কি করবেন। যাই হোক, ভক্তটি কিন্তু পরবর্তীকালে দীক্ষা পেয়েছিলেন। পরের দিনই মা তাকে দীক্ষা দেন। ঠাকুর মায়ের স্বরূপ উদ্ঘাটন করে বলেছেন, ও শারদা, ও সরস্বতী, যার তার অহেতুক স্নেহ ও করুণা প্রাপ্তি হয়েছে, সমারূপিণী দয়ার মর্ম তার বুঝতে পারবে। ঠাকুরে যে তাকে দয়াময়ী বলে গেছেন। বলরাম বসু মাকে ডাকতেন ক্ষমারূপিণী তপস্বিনী। করুণার সন্তানদের জন্য তিনি প্রকাশ করে বলেছেন নিজের স্বরূপকে, এই তোমাদের শেষ জন্ম। মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, এবার তোমরা অনায়াসে তা পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল পদার্থিনী মা। জগতের পালন করা যার দায়িত্ব, তিনি তো এরূপ বলতে পারেন। তার উদারতা, অধ্যাত্মবিদ্যার চরম ফল, অদ্বৈত জ্ঞান আচলে বাধা ছিল বলেই তিনি সমস্ত জাগতিক বন্ধন নিয়মের বাইরে সর্বগ্রাসী মাতৃসুধা বিতরণে সমর্থা হয়েছিলেন। এই মা আমাদের চিরকালের মা, কারণ তিনি এই জগতের সৃষ্টি করেছিলেন, করছেন, রক্ষা করছেন তার। আমরা এই মাকে প্রণাম জানাই। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শারদা দেবী, জয়। ধন্যবাদ। মাতৃ অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা আমাদের তত্ত্বাতীতানন্দজি একেবারে কন্ট্রোল ভয়েসে উচ্চ গ্রামে শহর না তুলে ঠিক মাকে যেমনভাবে নীরবে শ্রদ্ধা জানাতে হয়, খুব উচ্চ গ্রামের শহর না তুলে তেমনটি করে আমাদের মন জয় করে নিয়েছেন।